এক টুকরা গরুর কালো ভুনা ১২০ টাকা দিয়ে কিনে না খেয়ে এইভাবে বাসায় যদি তৈরি করে খান তাহলে তৃপ্তি সহকারে খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে গরুর মাংসের কালো ভুনা। আপনারা যারা কালো ভুনা খেতে পছন্দ করেন তারা বাইরে না গিয়ে আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আপনারা যারা ব্যাচেলার ভাই আপু, কর্মব্যস্ত আপু আছেন এবং যারা বিদেশে থাকেন তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, গরুর মাংসের কালো ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। আর মাংসগুলোকে রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর হাড় চর্বি সহ নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর সেই সাথে অ্যাড করে দিয়েছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ, আর দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ। আর সেই সঙ্গে দিচ্ছি আস্ত রসুন। রসুনটা কিছুটা দিয়েছি আমি উপরের খোসা সরিয়ে, আর কিছু দিয়েছি আস্ত রসুন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। এই পেঁয়াজ বেরেস্তা আর সরিষার তেলটা অবশ্যই অ্যাড করতে হবে। রান্নার রেগুলার তেল বা কাঁচা পেঁয়াজ দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, তাই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তার সরিষার তেলটা অবশ্যই দেওয়ার জন্য। এতে করে যে কালো ভুনার আসল টেস্ট সেটা কিন্তু পাবেন। তো এখন হাত দিয়ে ভালো করে মাখায় নিচ্ছি। আর এই যে মাংসটা দেখছেন, এই মাংসের পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে হবে। চেষ্টা করবেন যদি মাংসের পানিতে মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে পানি দিতে পারেন, তবে পানি ছাড়াই এই গরুর মাংসের কালো ভুনাটা কিন্তু রান্না করতে হয়, মানে কালো ভুনাটাই পানি ছাড়াই রান্না করতে হয়। তো আমি পানি দিব না, তবে হাতে যে মশলাগুলো আছে সামান্য একটু এই যে 1/2 কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন মাংসগুলো সমানভাবে কুক হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন এখন কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি যেটা করব, মাংসের ভিতরে যে আস্ত রসুনগুলো আমি অ্যাড করেছিলাম সেই রসুনগুলো উঠে নেব, কারণ এই রসুনগুলো যদি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসের সঙ্গে রান্না করি তাহলে কিন্তু রসুনগুলো গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও অতটা ভালো লাগবে না। তাই আমি সবগুলো রসুন উঠিয়ে নিয়েছি, এগুলো পরে আবার অ্যাড করব, তো সাইডে রেখে দিলাম। আর এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গরুর মাংসের যে কালো ভুনা মশলা, সেটা হলো রাঁধুনি। এই রাঁধুনি মশলাটা আমি বাজার থেকে সুপার শপ থেকে কিনে তারপর একটু হালকা করে গরম করে তারপর গুঁড়া করে নিয়েছি, সেটাই আমি 2 চামচ অ্যাড করে দিয়েছি। ছোটো চামচের 2 চামচ দিয়েছি আর নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর রাঁধুনি মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। চুলার জালটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, আর একভাবে কিন্তু ঢাকনাটা দিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর দেখেন আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর কিছুক্ষণ পর পরই আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর তাতেই করে দেখেন মাংসের কালারটা কিন্তু কালো হওয়া শুরু করছে। আর যে রসুনগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম, কারণ এখন রসুন যে সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এই মাংসের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসের ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত এবং মাংসের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখেন কালো ভুনার যে লুকটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে চুলার জালটাকে একেবারে কম করে দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখেন কতটা সুন্দর এক কালার আসছে। এখন আমি যেটা করব, এই মাংসটা কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। কালো ভুনার টেস্টটাকে বাড়ানোর জন্য মাংসটাকে বাগার দিতে হবে। তো এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি শুকনো মরিচ। মরিচটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি আস্ত জিরা। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি
প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি যে মাংসগুলো নামিয়ে রেখে দিয়েছি সেই মাংসের মধ্যে এই পেঁয়াজের বাগারটা দিয়ে দিতে হবে। এতে করে মাংসের যে অরিজিনাল টেস্ট ফ্লেভার কালো ভুনার সেটা পাবেন। এই যে দেখেন আমি সবগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মাংসটাকে আবারও ভুনা ভুনা করে নিতে হবে যতক্ষণ না এই মাংসের কালার ভালো আসে। চেষ্টা করবেন চুলার জালটাকে একেবারে কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে। এতে করে দেখবেন এটার টেস্ট ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার কালো ভুনার কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতো। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একদিন যদি এইভাবে বাসায় রান্না করেন তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে খাবেন না, আর এক টুকরো মাংস 120 টাকা দিয়ে কিনে খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার প্রত্যেকটা রেসিপি এত সহজ আর এত মজার, একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।